শীতের দিনে পিঠা খেতে কিন্তু এমনিই ভালো লাগে, আর ভাপা পিঠা হলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু খুব সহজে ভাপা পিঠা তৈরি করি। কিভাবে তৈরি করি তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। একটা রেসিপি নিয়ে হাজির হলাম, ভাপা পিঠা রেসিপি। খুব সহজে তৈরি করে দেখাবো। তো এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ চালের গুঁড়া আছে। তো আমি এর ভিতরে এখন লবণ মিক্স করে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, যতটুকু দরকার হয়। এরপর আমি লবণটা খুব সুন্দর করে পুরো চালের গুঁড়ার সাথে একটু মিক্স করে এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াটা রেডি করে নেব। তার জন্য আমি অল্প অল্প করে কিন্তু পানি দিচ্ছি, একবারে পানি ঢেলে দিতে যাবেন না, এতে করে পানির পরিমাণ বেশি হয়ে যায়। আমি 1.5 কেজি চালের গুঁড়ার জন্য এখানে 1 মগ পানি নিয়েছিলাম। তো 1 মগ পানির আমি কিন্তু পুরোটা ব্যবহার করিনি, আমার হাফ মগের একটু বেশি ব্যবহার করতে হয়েছিল। খুব সুন্দর করে আমি পুরো চালের গুঁড়ার সাথে মিক্স করে নিচ্ছিলাম, একটু বেশি করে পানি দিয়েছিলাম যেহেতু শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু এভাবে খুব সুন্দর করে ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। আর আমি চালের গুঁড়াটা কিনে এনেছিলাম, সেটা দিয়ে পিঠাটা বানিয়ে নিয়েছি। আর এই তো খুব সুন্দর করে কিন্তু আমি এক এক করে মিক্স করে নিচ্ছিলাম, একটু সময় নিয়ে আলতো হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে। এরপর আমি এগুলোকে চেলে নেব। তো ভাপা পিঠা তৈরি করতে তো হয়তো অনেকেই জানেন, অনেকেই বানিয়ে খেয়ে নিয়ে আজকে তৈরি করলাম, সেটাই আজকে শেয়ার করলাম। তো এই তো আমার কিন্তু চালের গুঁড়াতে পানি মিক্স করা হয়ে গিয়েছে। হাতের মুঠোতে নিয়ে এবার যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন তখন দলা বেঁধে যাবে, তখন বুঝে যাবেন যে না, পানিটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চেলে নেব। স্টেইনারে খুব সুন্দর করে চেলে নিতে হবে, এটা খুব আস্তে আস্তে করতে হয়। আর ভাপা পিঠা যদি পারফেক্টভাবে করে নিতে হয় তাহলে কিন্তু এভাবে চেলে নিতে হয়, না হলে দেখা যায় পিঠাটা তেমন একটা ভালো রেজাল্ট আসে না বানানোর পরে। তো আমি সর্বদাই চেষ্টা করি পিঠাটা পানি দিয়ে চালের গুঁড়াটা মাখার পরে এভাবে স্ট্রেনারে ছেঁকে নিয়ে, এতে করে পিঠাগুলো না অনেক সুন্দর হয়। একটু সময় নিয়ে তারপর আস্তে আস্তে করেই আমি ছেঁকে নিই, তাতে করে খুব সুন্দর করে না পিঠাগুলো হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে, একটা পিঠাও ভাঙে না। তো আমি অনেকটা সময় নিয়ে কিন্তু অনেকটা চালের গুঁড়াকে চেলে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তৈরি করব। আর এই কাজটা অবশ্যই করবেন, যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো জানেন না, তাদের জন্যই বলা। পুরান রাঁধুনি মানে আমরা যারা অভিজ্ঞ রাঁধুনি তারা অবশ্য সবাই জানে যে ভাপা পিঠা তৈরি করতে হলে চালের গুঁড়াটা চেলে নিতে হয়। তো পিঠা তৈরি করার জন্য এখানে সবকিছু নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি, গুড় কেটে নিয়েছি, আর চালের গুঁড়া রেডি করে নিয়েছি। এবার এক এক করে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। এই পর্যন্তই না আমার যতটা কষ্ট হয়েছে। এরপর পিঠাগুলো তৈরি করতে না আমার একটু সময় লাগেনি। এই যে দেখুন, আমি এবার বাটি নিয়ে নিলাম, এটার মধ্যে প্রথমে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে গুড় দেবো, যেহেতু বাসায় তৈরি করেছি তাই বেশি বেশি দিয়ে তারপরে আমি পিঠাটা বানাবো। আর দোকান থেকে কিনে আনলে দেখা যায় যে অনেক অল্প পরিমাণে নারকেল আর গুড় দেওয়া হয়, পিঠাটা খেতে অতটা বেশি ভালো লাগে না। আর আমি বেশি বেশি করে দিয়ে তারপর পিঠাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। আর পাশের চুলাতে আমি কিন্তু পানি ফুটাতেও দিয়ে দিয়েছি, যেহেতু স্টিম করবো। আমি আর রাইস কুকারে নামালাম না, রাইস কুকারে দিলেও পিঠাগুলো খুব সুন্দর হয়। তো এই তো আমি কিন্তু পাতিলে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছিলাম। আর এই পাতিলগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন কিনে এনে ভাপা পিঠা বানানোর জন্য। আর এই পাতিলটা না খুব সুন্দর ভাপা পিঠা হয়। তো পানিটা খুব সুন্দর করে ফুটে গিয়েছে, হয়তো দেখুন একদম ধোয়া উঠছে। আমি একটু চেক করে নিলাম, এবার পিঠাটা দিয়ে দিলাম। আর দেখেই বুঝে যাবেন যে কিভাবে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। পিঠাটা দিয়ে তারপর আমি বাটিটা বের করে নেব। এরপর আবার আমি নেটটা দিয়ে ঢেকে দিই। এই ক্ষেত্রে আপনারা নেটের পরিবর্তে পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন, তাতে করে খুব সুন্দর রেজাল্ট আসবে। তো আমি নেটটা ব্যবহার করে, আমার কাছে খুব ভালো লাগে, খুব সহজে পিঠাগুলো হয়ে যায়। আর দেখা যায় 2 মিনিটের মধ্যে এক একটা পিঠা হয়ে গিয়েছিল। আজকে না, সবসময় ভাপা পিঠা তৈরি করতে গেলে বেশি সময় লাগে না, যদি সব প্রসেসিংগুলো আপনি ঠিকঠাকভাবে করুন। আর এক এক করে আমি কিন্তু সব পিঠাগুলো বানিয়ে ফেলেছি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, আমার 2 মিনিটের মতো লেগেছে এক একটা পিঠা হতে। আর খুবই সুন্দর হয়েছিল, কোনো পিঠা ভাঙেনি, একদম পারফেক্ট হয়েছিল। আর এরকম পারফেক্ট হলে না খুব ভালো লাগে। তো আজকে ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমি খুব সহজে এবং অল্প সময় তৈরি করে দেখালাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।